আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে 2। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। আর 26শে জানুয়ারি রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগিরি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে বিগত কয়েকদিন ষড়যন্ত্রকারীরা প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যেসব বিষয়ে কথা বলেছিল সেটি সত্য নয়। এরপর জানাবো, বিরোধপূর্ণ জমি দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জমির দাবিদার মালিকপক্ষ। এবারে জানাবো, রাবিতে ভুয়া শিক্ষার্থী গ্রেপ্তার। পরিচয় গোপন করে 4 মাস রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে আইন বিভাগে ক্লাস করার পর এক ভুয়া শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা বিভাগের সভাপতিকে বিষয়টি নিশ্চিত করেন। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এবারে জানাবো, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিক্ষোভ, নাটক মঞ্চস্থ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস ও প্রতিষ্ঠার পদক্ষেপ না নেয় গত 5 দিন ধরে লাগাতার আন্দোলন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সাংস্কৃতিক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, সুপারিশ অনেক করা যায়, বাস্তবায়ন করা কঠিন বললেন সিইসি। সুপারিশ অনেকই করা যায়, বাস্তবায়ন করা কঠিন। রোববার 26শে জানুয়ারি আগারগাঁয়ে প্রধান নির্বাচন ভবনে RFD টক অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এ নাসির উদ্দিন। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে গেলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চায় না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে। পার্লামেন্টারি স্টাডি কমিটির মুখোপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে 2। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার 26শে জানুয়ারি সকালে রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলমগীর হোসেন 32 ও আলী আহমেদ 24। নিহত আলমগীর সাবেক ইউপি চেয়ারম্যান ও আশরাফুলের সমর্থক বলে জানা গেছে। পুলিশ এবং এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এর আগে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত আহত হওয়ার ঘটনায় পাল্টা মামলা হয়েছে। এর জেরে আজ সকাল 8টার দিকে দুই পক্ষের টেটা বল্লম দা ছুরি, দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছড়া গুলি ও গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুল। চেয়ারম্যানের সমর্থক আলমগীর আদিলুর জামিল নামে আরও একজন নিহত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্চারামপুর সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল আহমেদ জানান, চরদখল এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপি এবং ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নয়। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝির কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। তিনি বলেছেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আসিফ নজরুল আজ নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেছেন, তিনি যতটুকু জানেন আর বিশ্বাস করেন তার মধ্যে একটি হলো বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নয়। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে নির্ণয় করা যাবে। গত 2 দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও ছাত্রনেতারা পলায়নের গুজব, এই গুজব উন্নতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে 2-1 জন ফোন করেছে ঘটনা কি জানার জন্য। আসিফ নজরুল আরও বলেছেন, আমি যতটুকু জানি আমি বিশ্বাস করি ক বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। খ ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে বা না করছে এতে যোগ দিচ্ছেন না। গ জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। ঘ বিএনপি এবং ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নয়। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে। আসিফ নজরুল আরও বলেছেন, তাই বিরোধের কোনো কারণে সবাই বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারী দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা। অনেক অন্ধ স্থাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশীল বিভিন্ন রাষ্ট্র। এদের রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রাখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। বিরোধপূর্ণ জমি দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে জমির দাবিদার কয়েকজন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ভয়ভীতি দেখিয়ে বিরোধপূর্ণ জায়গা দখল করে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুরায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর নিয়ে শনিবার 25শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনেই অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে নিজেদের জমির মালিক দাবি করে ইসমাইল হোসেন প্রামাণিক নামের একজন বলেছেন, 1947 সালে তৎকালীন জমিদার থেকে তাদের বাপদাদারা এই জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। তাদের নামে ডিএস-সিএস রেকর্ডও আছে, কিন্তু আরএস রেকর্ডের সময় পাশের সরকারি খাস জায়গার সঙ্গে সংযুক্ত করা হয়, যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই বিরোধের সুযোগ এবং ব্যক্তিগত প্রতিহিংসার জেরে ভাড়ারা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান জায়গাটি দখল করে স্থানীয় প্রশাসনকে দেয়। পরে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, গত 5ই আগস্টের পর আবু সাইদ চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর থেকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ভেঙে নিয়ে চলে যায়। তাদের কেউ তাড়িয়ে দেয়নি বা কেউ ঘর ভেঙে নেয়নি। গণমাধ্যমে ঘর ভাঙচুরের প্রসঙ্গে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপির এই নেতাকর্মীরা। তারা বলছেন, বিএনপির কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত নয়। রাবিতে ভুয়া শিক্ষার্থী আটক। পরিচয় গোপন করে 4 মাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আইন বিভাগে ক্লাস করতেন তিনি। শনিবার 25শে জানুয়ারি অন্যান্য শিক্ষার্থীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই ভুয়া শিক্ষার্থীর নাম
নাভিক রহমান। তিনি ছদ্মবেশে আইন বিভাগের 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সাথে ক্লাস করছিলেন। এতদিন জিজ্ঞাসাবাদে নাভিদ রহমান দাবি করেছেন তার মায়ের অনেক আশা ছিল যে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি। তাই মাকে খুশি করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিনয় করে আসছিলেন। নাভিক রহমান ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায় অ্যাকাউন্টে নিজেকে রাবি আইন বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রোফাইল পিকচারে আইন বিভাগের লেখা একটা টি-শার্ট পরিহিত ছবিও রয়েছে। এছাড়াও আইন বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার ছবিও পোস্ট করেছেন তিনি। তার ফ্রেন্ড লিস্টে আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদেরও অনেকেই যুক্ত রয়েছেন। এ বিষয়ে আইন বিভাগের 41 ব্যাচের শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বলেছেন তার বিষয়ে ব্যাচমেটদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তখন ভুয়া পরিচয় বের হয়ে আসে। এমনকি সে তার গার্ডিয়ান হিসেবে যাদেরকে ডেকেছিল তারাও ভুয়া। এরপর বিভাগের সভাপতির সাথে যোগাযোগ করে প্রক্টর ও অফিসে গিয়ে নাভিক ও তার ভুয়া অভিভাবকদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।